হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো ইউটিউব গোল্ডেন কালার ইন্ট্রো কিভাবে তৈরি করবেন। তো আমার এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট হলো আমাদের ফোনে থাকা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমরা সর্বপ্রথমে ক্রেডিট নিউ এই অপশনে চলে যাব। ক্যাডেট নিউ অপশন আসার পরে এখান থেকে আমরা রেটিও সিলেক্ট করব 16:9। রেটিও সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে চলে যাব। তো আমরা নেক্সট অপশনে চলে আসলাম। নেক্সট অপশনে আসার পরে এখান থেকে আমরা একটি কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ডটির দৈর্ঘ্য 14.8 সেকেন্ড হবে। তো আমি 14.8 সেকেন্ড করে নিলাম। 14.8 সেকেন্ড করে নিলাম। এরপর এটাকে একটু বাম দিকে সরিয়ে নিয়ে আসবো। 4.4 সেকেন্ড বাম দিকে সরিয়ে নিয়ে আসবো। তো আমি 4.4 সেকেন্ড বাম দিকে নিয়ে আসার পরে আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে আমরা এখান থেকে মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগোটি ইনপুট করে নিব। তো আমি ইউটিউব এই লোগোটি আমি এখানে ইনপুট করে নিলাম। ইনপুট করে নেওয়ার পরে এটাকে আমরা জুমিং করেছিলাম। এরপর আমরা এটাকে জুম আউট করে নিব এই লেয়ারটিকে। এরপর এই লেয়ারটিকে একদম শেষ পর্যন্ত টেনে দিব, মানে আমাদের লোগোর লেয়ারটিকে। হয়ে গেলে উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো। তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। তো আমরা লেয়ার অপশনে চলে আসলাম। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা ইফেক্ট এই অপশনে চলে যাব। ইফেক্ট অপশনে আসার পরে আমরা উপরে স্টোর আইকন দেখতে পারবো। তো আমরা স্টোর আইকনে চলে যাব। স্টোর আইকনে আসার পরে এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে একটি অপশন দেখতে পারবো, আমরা বেভেল নামের একটি অপশন দেখতে পারবো। তো আমরা এই বেভেল এই অপশনটিকে ডাউনলোড করে নিব। তো এই যে এখানে ডাউনলোড লেখা থাকবে, তো যেহেতু আমারটা ডাউনলোড করা, তো সেহেতু আমার এখানে ইনস্টল লেখা দেখাচ্ছে। তো যেহেতু আমারটা ডাউনলোড করা, সেই জন্য আমি এখন ব্যাক চলে আসবো। এই যেখানে বাম পাশে তীর মার্কে ক্লিক করে জাস্ট আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে আমরা এই যেখানে কিন্তু বেভেল এই অপশনটি পেয়ে যাব। তো বেভেল অপশনটি পাওয়ার পরে এখান থেকে আমরা বেভেল অপশনটি সিলেক্ট করে দেব। বেভেল অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা এই যে উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো। তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা একটি অপশন দেখতে পারবো সেটিং নামে। তো দেখুন এই যে আমরা কিন্তু একটি অপশন দেখতে পাচ্ছি সেটিং। তো আমরা সেটিংয়ে চলে আসবো। সেটিংয়ে আসার পর এখান থেকে স্ট্রিং এই অপশনটিকে আমরা 19 করে দিব। মিক্সটাকে আমরা 54 করে দিব। 56 করে দিব। এরপর প্রিসিশনকে আমরা 3 রাখবো, মানে 3 রাখবো। তো লাইট এক্স পজিশনকে আমরা 70 রাখবো। এরপর লাইট ওয়াই পজিশনকে আমরা 94 করে দেব। 94 করে দেব। এমনকি লুমিসন সিটিকে আমরা 12 করে দেব এবং কোয়ালিটিকে 4 করে দিব। করে দেওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখন এই বেভেল এই লেয়ারটিকে একদম শেষ পর্যন্ত টেনে বড় করে দিব। তো আমি টেনে বড় করে দিলাম। টেনে বড় করে দেওয়ার পর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশন আসার পরে আমরা এখান থেকে মিডিয়া এই অপশনটিতে চলে যাব। মিডিয়া অপশনটিতে আসার পরে এখান থেকে একটি টেমপ্লেট পার্টিকেল গোল্ডেন কালার যে টেমপ্লেটে সেটি ইনপুট করে নেব। ইনপুট করে নেওয়ার পরে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো স্প্লিট স্ক্রিন। তো এই অপশনটিতে আসার পরে এখান থেকে আমরা এটাকে ফুল স্ক্রিন সিলেক্ট করে জাস্ট ফুল স্ক্রিন করে দেব। সিলেক্ট করে জাস্ট টিক মার্কে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। এরপর আমরা এখন যে লেয়ারটি নিলাম সেই লেয়ারটির উপরে ক্লিক করে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো ব্লেন্ডিং। তো আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো মাল্টিপ্লে। তো আমরা এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দেব। এরপর আমরা লেয়ারের শুরুতে চলে যাব। লেয়ারের শুরুতে আসার পরে আমরা আবার মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে এখান থেকে একটি অপশন মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে এখান থেকে আরেকটি আমরা ব্যাকগ্রাউন্ড গোল্ডেন কালারের একটি ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নেব।
এরপর একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে এখানে স্প্লিট স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা এটাকে ফুল স্ক্রিন সিলেক্ট করে জাস্ট তীর মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবো, আবার সে ব্যাকগ্রাউন্ড গোল্ডেন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো ব্লেন্ডিংয়ে আসার পরে এখান থেকে আমরা একটি অপশন সিলেক্ট করব স্ক্রিন অপশনটি সিলেক্ট করার পর আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটি অডিও অ্যাড করব, সেই জন্য আমরা এই যে অডিও এই অপশনটিতে চলে যাব। অপশনটিতে আসার পরে আপনাদের যেখানে অডিওটি থাকবে তো সেখান থেকে আপনারা অডিওটি সিলেক্ট করে এখানে কিন্তু ইনপুট করে দিতে পারেন। জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করলেই অডিওটি অটোমেটিক ইনপুট হয়ে যাবে, মানে অ্যাটাচড হয়ে যাবে। অ্যাটাচড হয়ে যাওয়ার পরে এই যে ডাইন পাশে উপরে ক্রস চিহ্ন দেখতে পারবো, তো আমরা এখানে ক্লিক করে দেব। এরপর আমরা একবার প্লে করে দেখব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের একটি ইন্ট্রো তৈরি হয়ে গেল গোল্ডেন কালার। তো এরপর আমরা এই ভিডিওটিকে সেভ করে নেব, সেই জন্য ডান পাশে উপরে তীর মার্কে ক্লিক করব। তীর মার্কে ক্লিক করার পরে এখানে সেভ এজ ভিডিও এই অপশনটি সিলেক্ট করে দেব। এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। তো আমরা ফাইনাল আউটপুটটি দেখব এখন। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ইন্ট্রোটি তৈরি হয়ে গেল। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।